অগ্নিগর্ভ সন্দেশখালীতে জারি 144 ধারা। শুনশান রাস্তাঘাট, চলছে পুলিশের তরফে মাইকিং। বিজেপি প্রতিনিধি দলকে বাঁধা পুলিশের বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। বসিরহাটের মহকুমা শাসকের নির্দেশে 144 ধারা জারি করা হয়েছে। সন্দেশখালী থানা এলাকায় 8টি গ্রাম পঞ্চায়েতের সুন্দরবনের দ্বীপ এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। পুলিশের তরফে চলছে এলাকায় মাইকিং। অশান্তির আশঙ্কায় ত্রস্ত হয়ে রয়েছে স্থানীয়রা। বন্ধ দোকানপাট, শুনশান রাস্তাঘাট, চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের কপালে। এদিকে শনিবার সন্দেশখালী থানায় যাওয়ার পথে রামপুরে বিজেপি প্রতিনিধি দলকে বাঁধা পুলিশের। বুধবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের সন্দেশখালী থানার ত্রিমোহনী থেকে কামারপাড়া, দাসপাড়া ও পাত্রপাড়ার মতো একাধিক গ্রাম। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে স্থানীয় তৃণমূলের তরফে সন্দেশখালীতে একটি মিছিল বেরোয়। পাল্টা মিছিল শুরু করে বিজেপি, আর তখনই উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ বেঁধে যায়। একে অপরকে বাঁশ, লাঠি, ইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। প্রাণ বাঁচাতে দুই যুবক রায়মঙ্গল নদী সাঁতরে একটি লঞ্চে উঠে কোনো রকমে প্রাণ রক্ষা করে। স্থানীয়দের দাবি, তারা তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। বৃহস্পতিবার সন্দেশখালী থানার উদ্দেশ্যে মিছিল করেন স্থানীয় মহিলারা। লাঠি হাতে মহিলাদের মিছিলে বাধা দেয় পুলিশ। উর্দিধারীদের সঙ্গে বচসা স্থানীয় মহিলাদের। পুলিশকে প্রশ্ন করেন তারা, এতদিন কোথায় ছিলেন আপনারা? সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তারের দাবি জানান গ্রামবাসীরা। শুক্রবারও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কেন গ্রেপ্তার হলো না শিবু হাজরার? এই প্রশ্ন তুলেই জেলিয়াখালী এলাকায় শিবু হাজরার আরও 3টি পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় শিবু হাজরার বসত বাড়িতেও। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। রাস্তায় নেমে প্রতিবাদ করেন মহিলারাও। এই ঘটনার পরই আজ সকাল থেকে গোটা এলাকা জুড়ে জারি 144 ধারা। সন্দেশখালীর ঘটনায় বিজেপির প্রতিনিধি দল পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশের তরফ থেকে জানানো হয় যে গ্রামে 144 ধারা জারি হয়েছে, এই কারণেই গ্রামে প্রবেশ করা যাবে না। এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়ে বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। আমরা পুলিশকে জানিয়ে আমাদের প্রতিনিধি দল বিজেপি রাজ্য থেকে 4 জন আমরা অফিসস্থলে যেতে চাই। আমরা কেন যেতে চাই? গতকাল রাত্রিবেলা পুলিশের উর্দিধারী তৃণমূলের গুন্ডারা তারা রাতের অন্ধকারে আমাদের সাধারণ মানুষের বাড়িতে গেছে, মেয়েদের শাসিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে, লাঠি দিয়ে বেধড়ক মেরেছে। এত মেরেছে যে 4 জন মরণাপন্ন অবস্থায় বসিরহাট হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা তাদের দেখতে যাচ্ছি। আমরা ওই বাড়িগুলো যেগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে, যাদের এত ভয় দেখিয়েছে, পুলিশের জল দিচ্ছে মানুষের মুখ বন্ধ করার জন্য। মমতা ব্যানার্জির সরকার যে পন্থা অবলম্বন করছে, এটা কোনো রাস্তা নয়। মানুষ যেমন নন্দীগ্রামে দেখিয়েছিল মানুষের শেষ কথা, সন্দেশখালী মানুষ দেখাবে মানুষের শেষ কথা। এইভাবে কন্ট্রোল করা যায় না। অত্যাচার যদি করেন, বাড়ির মেয়েদের তুলে নিয়ে গিয়ে আপনারা ভোগ করবেন দিনের পর দিন, একটা এফআইআর হবে না। আপনারা যেভাবে গলা টিপে বন্ধ করার জন্য ছেলেদের কি মান মেরেছে, আমাদের কর্মীদের গুলি করে মেরেছে সেই শেখ শাহজাহান। দেবদাস মন্ডলের বডি আজও খুঁজে পাওয়া যায়নি। ওর স্ত্রী এখনো শাখা সিঁদুর পরে, ও মনে করে ওর হাজবেন্ড বেঁচে আছে। এইরকম একটা করুণ পরিস্থিতির ভেতর থেকে এখানে পুলিশ যেভাবে নিজেদের মানে একেবারে সেই শোষণ করলে কম বলা হবে, যেভাবে কায়েম করছে ক্ষমতা, যে তোমাদের কাউকে যেতে দেবো না, আলাদা করে তোমাদের মুখ বন্ধ করবো, মারধর করবো, ভেঙে ফেলবো। মানুষ এগুলো বেশি জাতীয় মহিলা কমিশনে যাবে, আমরা যাবো, জাতীয় মহিলা কমিশনে যাবো, আমরা কোর্টে যাবো, হায়ার কোর্টে যাবো। কেন আমাদের 6 কিলোমিটার আগে বেআইনি ভাবে এখানে আটকে দেওয়া হলো? মমতা ব্যানার্জির পুলিশ কোন আইনে আমাদের এখানে আটকালো, সেটা আপনাদের মিডিয়াতে ক্লিপ হচ্ছে। আমরা এগুলো নিয়ে মুভমেন্ট করবো। আমাদের উচ্চ নেতৃত্ব আছে, তাদের সঙ্গে কথা বলবো। আমরা ওই রকম হুটহাট করে কিছু করি না। আমাদের যা ডিসিশন আসবে